ও ওয়েব থেকে কানেক্ট হয়েছে, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই, আমাকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। ওকে, কেমন আছো সবাই বলো তো। অনেকদিন পর, হ্যাঁ তোমরা সবাই প্রথম ক্লাসটা করছো। আমরা আজকে সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। তো আজকের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 9.1 এটা শেষ হবে। আমাদের এই চ্যাপ্টারের 4টা পার্ট আছে, 9.1, 2, 3, 4। আজকে আমরা চ্যাপ্টার 9.1 শেষ করে দিব। তো আজকে যে টপিকগুলো পড়াবো এগুলো তোমরা পরিচিত। কি কি পড়াবো আজকে? মূলত আমরা 2টা টপিক পড়াবো। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে নদী নৌকা বা রিভার বোট সংক্রান্ত প্রবলেম। পরিচিত? কেউ পড়াইছে? যেই পড়াক, আমরা আবার নতুন করে পড়ব, ঠিক আছে? তারপর রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, এই 2টা টপিক পড়ব। আচ্ছা, এই 3জন পড়াইছে না বলো তো? নদী নৌকাও পড়ানো হয়েছে, আপেক্ষিক বেগও পড়ানো হয়েছে, কিন্তু ম্যাথামেটিক্স টিচার হয়ে ফিজিক্স টিচারদের আশায় ছেড়ে দেওয়া এটা তো একটা পাপ, ভয়ানক পাপ, তাই না? ঠিক মতো পড়াইছে তোমাদের? কোশ্চেন করলে পারবা? হ্যাঁ, আচ্ছা পারবা, ঠিক আছে। তো আমরা একটু আজকে আবার পড়বো নদী নৌকা, একটু অন্যভাবে পড়বো, একটু অন্যভাবে পড়বো। আচ্ছা সবাই আমাকে একটু বলো তো, সমবেগের যেই সরণের ফর্মুলা ছিল S = VT, তাই না? তাই তো। এখানে ভেক্টর রাশি কারা কারা? আমাদের এসও কিন্তু একটা ভেক্টর রাশি, সরণ ভিও একটা ভেক্টর রাশি। 2টা ভেক্টর রাশি সমান তুমি কখন লিখতে পারো? যখন তাদের মান সমান এবং দিক সমান। তো এই ফর্মুলাটা না এভাবে পড়তে হয়, সরণ = সরণের দিকে বেগ ইনটু সময়। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে দেখাই ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বা কোনো একটা অক্ষ আর কি, আনুভূমিক একটা অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন তুমি কি করলা? এখন তুমি এই বিন্দুটা থেকে এক্স অক্ষ বরাবরও গেলা না, ওয়াই অক্ষ বরাবরও গেলা না, তুমি এই বিন্দুটা থেকে মাঝামাঝি কোনো একটা দিকে যাওয়া শুরু করলা। কি বেগে যাওয়া শুরু করলা? ধরো ভি বেগে যাওয়া শুরু করলা, এক্স অক্ষের দিকে বা এই অক্ষের দিকে আলফা কোণে। তাহলে টি সময় পর এক্স অক্ষ বরাবর তোমার সরণ কতটুকু হবে? ধরো টি সময় পর তুমি এখানে গেছো, ঠিক আছে? টি সময় পর তোমার অবস্থান হচ্ছে এইখানে। তাহলে এখান থেকে অতটুকু যাইতে এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু হবে? এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইনটু সময়, ঠিক আছে? তার মানে এই অক্ষ বরাবর সরণ বা Sx সেটা কি হবে? এই অক্ষ বরাবর বেগের উপাংশ ইনটু এই অক্ষ বরাবর বেগের উপাংশ, সেটা হচ্ছে v cos আলফা ইনটু সময়। y অক্ষ বরাবর সরণ কতটুকু হবে আমাকে বলো তো? y অক্ষ বরাবর সরণ কতটুকু হবে? y অক্ষ বরাবর বেগের উপাংশ, y অক্ষ বরাবর বেগের উপাংশ সেটা কত? v sin আলফা ইনটু সময়, ঠিক আছে? তো এই যে সমবেগের ফর্মুলাটা, এখানে ভিটার পরিচয় হচ্ছে ওই সরণের দিকে বেগ, যে দিকটায় সরণ চাইছে সেই দিকে বেগের উপাংশ। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখো, নদী নৌকার সব কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? তো আমরা এখন নদী নৌকা শুরু করব। এটা সবাই বুঝছো তো? সরণ = সরণের দিকে বেগ ইনটু সময়, সরণ = সরণের দিকে বেগ ইনটু সময়, ঠিক আছে? আমরা এখন একটা নদী আঁকি।
আমাদের ছোট নদী, সুন্দর একটা নদী, এই ধরো নদীর এক পার, এই হলো নদীর আরেক পার। আমরা নদী সম্পর্কে কিছু অ্যাজাম্পশন ধরে নিব। হ্যাঁ, প্রথমত নদীটা এরকম সুন্দর, সব জায়গায় তার প্রস্থ সমান। বাস্তবে নদী কিন্তু এরকম হয় না, এবড়ো থেবড়ো হয়, তাই না? আরেকটা জিনিস ধরে নিব, নদীর বেগ। নদীতে কখনো দুই দিকে একই সাথে বেগ দেখছো? নদীর স্রোত নর্মালি একদিকেই যায়, তাই না? তাই তো, বাতাসের উপরে ডিপেন্ড করে সেই বেগটা কোন দিকে যাচ্ছে। আমরা ধরে নিব আমাদের নদীর বেগটা যে কোনো একদিকে, এবং সেটা পাড়ের সমান্তরালে। বুঝছো? আমাদের অ্যাকচুয়াল নদীতে কিন্তু পাড়ের সমান্তরাল না হয় এরকম কোনাকুনি স্রোত দেখা যায়, দেখছো না? দেখছো তো। আর আমরা ধরে নিচ্ছি আমাদের যেই নদীর বেগ সেটা সমবেগ। ত্বরণও থাকতে পারে, বাট আপাতত আমরা ধরে নিচ্ছি ত্বরণ নাই। ওকে, তো আমাদের এই নদীটার প্রস্থ সব জায়গায় সমান, এবং সেই প্রস্থটা হচ্ছে ডি। সেই প্রস্থটা হচ্ছে ডি। এখন তুমি এই নদীটা পাড়ি দিবা, এক পার থেকে আরেক পারে যাবা। তো এটার জন্য তুমি একটা নৌকা নিয়ে আসছো। তো নৌকার বেগটাও সমবেগ। আমি চাইলে নৌকার বেগের মধ্যে ত্বরণ দিতে পারি। ত্বরণ দিলে কি কাহিনী হবে এটা আমরা যখন পরবর্তী চ্যাপ্টারে গতির সূত্রগুলো পড়বো তখন তুমি বলতে পারবা, ঠিক আছে? তো ধরো তুমি এই বিন্দু থেকে নদীটা পার হবা। তো এখন তুমি স্রোতের সাথে আলফা কোণে একটা নৌকা নিয়ে রওনা দিছ। আমরা ধরে নিচ্ছি এই নদীটাতে আমাদের যেই স্রোতের বেগ সেটা সুষম। সেই সুষম বেগটা হচ্ছে ইউ। ম্যাথামেটিক্সে নর্মালি স্রোতের বেগটাকে ভি হিসেবে চিন্তা করে, বাট তোমরা যেহেতু ফিজিক্সে ইউ পড়ে আসছো, আমি ইউ দিয়ে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে আর কি। আর নৌকার বেগ হচ্ছে ভি, দুইটাই সমবেগ, ঠিক আছে? তুমি আলফা কোণে রওনা দিছ। তুমি তো সুন্দর মতো ভাবছিলা এই বরাবর রওনা দিছি, হয়তো ওই বরাবরই গিয়ে পৌঁছাবো, কিন্তু ব্যাপারটি কি এরকম হবে? তুমি যখনই নদী দিয়ে যাওয়া শুরু করবা, স্রোত কি করবে? স্রোত কি করবে? তোমাকে ধাক্কায় ধাক্কায় একটু এদিকে নিয়ে যাবে। তুমি কিন্তু স্রোত বরাবরও যাবা না, তোমার নৌকার বেগ বরাবরও যাবা না, তুমি যাবা এই দুজনের লব্ধি বরাবর। তুমি যাবা কোন বরাবর? তুমি যাবা হচ্ছে এই দুজনের লব্ধি বরাবর। অর্থাৎ তুমি এই বরাবর কোথাও একটা গিয়ে উঠবা আর কি, ধরো ওই পারে গিয়ে পৌঁছাবা, ঠিক আছে? তাহলে তুমি গেলা কোন বরাবর আমাকে বলো তো? গেলা কোন বরাবর? লব্ধি বরাবর। কার কার লব্ধি? নৌকা আর স্রোতের লব্ধি। তো আমি ধরে নেই নৌকা আর স্রোত এই দুইজনের লব্ধি হচ্ছে ডাব্লিউ। ওকে, এবার আমাকে বলো তো তাইলে নৌকার লব্ধি বেগ কত হবে? সামান্তরিক সূত্র অনুযায়ী √of u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউভি কজ আলফা, তাই না? আমাকে বলো। তাই তো, লব্ধি বেগের দিকটা বাইর করতে পারবা না? এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তুমি এখান থেকে লব্ধি বেগের দিকটাও বাইর করে নিতে পারবা। tan থিটা ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না? উপরে কি? ভি সাইন আলফা বাই ভি কজ আলফা, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তো, এবার আমাকে বলো পার বরাবর যে লব্ধি বেগের উপাংশ, পার বরাবর এই যে এই পার বরাবর লব্ধি বেগের উপাংশ কত? আর নদীর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ কত? এই দুইটা তথ্য আমাকে এখন জানাবা। পার বরাবর লব্ধি বেগের উপাংশ আর প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ, এই দুইটা তথ্য আমাকে জানাবা। ফার্স্টে বলো পার বরাবর লব্ধি বেগের উপাংশ বা WX, লম্বাংশ উপপাদ্য অনুসারে লব্ধি বেগের এই বরাবর উপাংশ কি? বাকি দুইটা বেগের এই বরাবর উপাংশের যোগফল, তাই না? u cos 0 প্লাস v cos আলফা, তাহলে কি u প্লাস v cos আলফা, তাই না? u প্লাস v cos আলফা, ঠিক আছে? এই বেগটা কি আমাকে বলো তো? পার বরাবর সবগুলা বেগের সমষ্টি না? তাহলে এই বেগটার কাজ কি আমাকে বলো? এই বেগটার কাজ হচ্ছে নৌকাটাকে পার বরাবর ঠেলে নিয়ে আসা, ঠিক আছে? এই বেগ কি করবে? নৌকাটাকে পার বরাবর ঠেলে নিয়ে আসবে। এই বেগ কিন্তু ওকে
প্রস্থ বরাবর পার করতে কোনো হেল্পই করবে না, কোনো হেল্পই করবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো প্রস্থ বরাবর লব্ধি বেগের উপাংশ কত? WY সেটা কত? U sin 0 প্লাস V sin আলফা। U sin 0 তো 0ই, V sin আলফা। এই যে V sin আলফা, এই বেগটা কোন বরাবর? পার বরাবর না প্রস্থ বরাবর? বুঝছো? প্রস্থ বরাবর। এই বেগটাই তাহলে কি করবে? আমাদের নৌকাটাকে এক পার থেকে আরেক পারে নিয়ে যাবে না? আমাদের নৌকাটাকে এক পার থেকে আরেক পারে নিয়ে যাবে। আচ্ছা, বেসিক জিনিসপত্র আমি লিখে ফেলছি। এখন আমি ধরে নিচ্ছি নদীটা পার হতে আমাদের টি সময় লাগে। আমি ধরে নিচ্ছি এই নদীটা পার হইতে টি সময় লাগে। নদী পার হওয়া মানে কি বলো তো? নদী পার হওয়া মানে কি? কোনো সরণ দিয়ে তুমি নদী পার ডিফাইন করতে পারো? নদীটা যখন পার হবে তখন উলম্ব সরণ কার সমান হবে? প্রস্থের সমান। প্রস্থের সমান সরণ দিয়ে তুমি কিন্তু নদী পার হওয়া ডিফাইন করতে পারো, তাই না? আচ্ছা, তো নদী যদি পার হয় তাহলে উলম্ব সরণ কতটুকু? ডি হবে না? তাহলে আমরা একটু আগে দেখছি উলম্ব সরণ ইকুয়ালস টু উলম্ব দিকে বেগের উপাংশ ইন্টু সময়। উলম্ব দিকে বেগের উপাংশ কত? V sin আলফা, এই যে এটা ইন্টু টি। তাহলে এখান থেকে আমাকে বলো তো নদী পার হতে কি পরিমাণ সময় লাগছে? টি বাই ভি সাইন আলফা। টি বাই ডি বাই ভি সাইন আলফা। ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, আলফাটা কি? তুমি কত কোণে রওনা দিচ্ছ। ঠিক আছে? একটা জিনিস কি এখান থেকে ক্লিয়ার? পার হতে কত সময় লাগবে সেটার উপর কিন্তু স্রোতের কোনো ভূমিকা নাই। খেয়াল করছো? নদীটা পার হইতে কি সময় লাগবে সেখানে কি স্রোতের কোনো ভূমিকা আছে? না। কারণ নদী পার হওয়া কার সাথে রিলেটেড? উলম্ব সরণ প্রস্থর সমান যতটুকু হয়। উলম্ব দিক বরাবর আমাদের তো স্রোতের বেগের কোনো উপাংশই নাই, তো কোনো ইফেক্ট রাখবে না। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আমি রওনা দিছি এখান থেকে, ঠিক উল্টা মাথা হচ্ছে এইখানে। আইডিয়াল কেসে আমার এখান থেকে এখানে যাওয়া উচিত, কিন্তু যেখান থেকে রওনা দিছি তার বিপরীত প্রান্তে কিন্তু আমি পৌঁছাই নাই, ঠিক বিপরীত বিন্দুতে আমি পৌঁছাই নাই। আমি সেখান থেকে একটা ডিস্টেন্স কভার করে তারপর পৌঁছাইছি, তাই না? তাহলে আমাদের একটা আনুভূমিক সরণ হইছে এতটুকু, তাই তো? আনুভূমিক সরণ সংজ্ঞা কি? তুমি যেই বিন্দু থেকে রওনা দিছো উল্টা পাশে সেই বিন্দু থেকে যতটুকু দূরে গিয়ে পৌঁছাইছো, যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের আনুভূমিক সরণ। তাহলে আনুভূমিক সরণ বা এক্স, বুঝছো? এটার ভ্যালু আমরা কেমনে বের করব? আনুভূমিক সরণ সমান আনুভূমিক দিকে বেগের উপাংশ। আনুভূমিক দিকে বেগের উপাংশ কত? u প্লাস ভি কজ আলফা। u প্লাস ভি কজ আলফা ইন্টু সময়। কতটুকু সময় পাইছো? নদী পার হইতে যেই সময় ওটাই তো পাইছো। ততক্ষণে কি তুমি পানিতে ছিলা, ইন্টু টি। তুমি চাইলে টি এর ভ্যালু এখানে বসায় দিতে পারো। ঠিক আছে? টি এর ভ্যালু যদি বসাও তাহলে এরকম কিছু একটা আসবে, u প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। আলাদা করে মনে রাখার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো লব্ধি সরণ কতটুকু হয়েছে নৌকাটা কিন্তু গেছে এই বরাবর, এই যে এতটুকু। তাহলে লব্ধি সরণ কতটুকু হয়েছে? তুমি উলম্ব সরণ বাইর করা লাগে নাই, এটা তো প্রস্থের সমানই। আনুভূমিক সরণ বাইর করছো, হ্যাঁ। এই দুইটা লব্ধি কি আমাদের মোট সরণ না? আমি মোট সরণকে এস দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে? মোট সরণ, লব্ধি সরণকে এস দিয়ে প্রকাশ করলাম। উলম্ব সরণ জানো, আনুভূমিক সরণ জানো। তাহলে আমাদের যে মোট সরণ বা এস, লব্ধি সরণ সেটা কত? রুট ওভার অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সরণ একটা সদিক রাশি, ভেক্টর রাশি, সো মানও লাগবে, দিকও লাগবে।
এখন দিক, তুমি থিটা দিয়ে দিকটা বের করে ফেলতে পারবে না? ট্যান থিটা সমান কত হবে বলো তো? ডি বাই এক্স। ট্যান থিটা সমান ডি বাই এক্স, বুঝছো? এবার মজার একটা কাহিনী বলি, দেখো তো, তুমি এই লব্ধি সরণটা অন্যভাবেও বের করতে পারো। লব্ধি সরণ কি বলতো? কোন বরাবর? লব্ধি সরণ কি এই বরাবর না? এই বরাবর বেগটা জানলেই তো হয়। এই বরাবর বেগ ইন্টু সময়, তাহলেই তো লব্ধি সরণ বের হবে। এই বরাবর বেগ কত? লব্ধি বেগটাই কিন্তু এই বরাবর, তুমি লব্ধি বেগটাও বের করতে পারো। তো আমাদের লব্ধি সরণ সেটা চাইলে তুমি এভাবেও লিখতে পারো, এস ইকুয়ালস টু এস বরাবর, এই যে এই বরাবর বেগের উপাংশ, সেটা কি আমাদের লব্ধি বেগ ইন্টু সময়, কতটুকু সে পানিতে ছিল। আর থিটার ভ্যালুও কিন্তু এখানেও বের হয়ে গেছে। পুরা কনসেপ্টটা বুঝছো? এটা হচ্ছে একটা জেনারেল কেস। আলফার ভ্যালু যে কোনো কিছু হোক, ইউ বেগে একটা নদীতে স্রোত আছে, তুমি সেই স্রোতের সাথে আলফা কোণে ভি বেগে একটা নৌকা দিয়ে রওনা দিছো, তো যা কিছু বের করা সম্ভব সব বের করে ফেলছে এখানে। মেইন সূত্র একটাই, সরণ ইকুয়ালস টু সরণের দিকে বেগ ইন্টু সময়, সরণ ইকুয়ালস টু সরণের দিকে বেগ ইন্টু সময়, সরণ ইকুয়ালস টু সরণের দিকে বেগ ইন্টু সময়। এটা হচ্ছে কি আমাদের জেনারেল কেস। এটা কি আমাদের জেনারেল কেস। এখন এটার আরো বেশ কয়েকটা কেস আছে, আমরা ওই কেসগুলো দেখব। আমাকে সবাই বলো, সবাই বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে। এবার আমরা যেটা চাচ্ছি, সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাচ্ছি। কি বললাম? সর্বনিম্ন সময়ে নদী পার হতে যাচ্ছে। তাইলে এবার আমাদের টাইমটা মিনিমাম হইতে হবে, টি মিনিমাম, অর্থাৎ নদী পার হতে যেই সময়টা সেটা মিনিমাম হওয়া লাগবে। খেয়াল করো, আমরা একটু আগে যেই ফর্মুলাটা আনলাম এটা কিন্তু জেনারেল কেসের জন্য, সব কেসের জন্যই খাটবে। তাহলে বলো তো আমাদের সময়ের ফর্মুলা কি আসছে? এইটা না? এটা যদি মিনিমাম হইতে হয়, নৌকার বেগ আর নদীর বেগ এই দুইটা ফিক্সড, তাহলে খেয়াল করো তো, নদীর প্রস্থ এটাও সেম, নৌকার বেগ এটাও সেম, এটাও ফিক্সড। চেঞ্জ করতে পারবা জাস্ট আলফার ভ্যালুটা। তাহলে আলফার ভ্যালু কত হলে টিটা মিনিমাম হয়? 90। তো সব জায়গায় আলফার ভ্যালু 90 বসায় দাও, সর্বনিম্ন সময়ের যেই কেসটা সেখানকার ফর্মুলা বের হয়ে আসবে। দেখো, তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালু কত? 90। এই যে আমরা এখানে দেখছি, এই যে এখান থেকে দেখছি, টিটা যদি মিনিমাম হইতে হয় তাহলে সাইন আলফার ভ্যালু 1 হওয়া লাগবে, সর্বোচ্চ হওয়া লাগবে, মানে আলফার ভ্যালু 90 হওয়া লাগবে। এখন জেনারেল কেসে জাস্ট আলফার জায়গায় 90 বসায় দাও, তাহলে টি মিনিমামের কেসটা পেয়ে যাবা। ঠিক আছে? তুমি বসায় দিয়ে দেখো সব চলে আসছে। আমি এমনি বসাবো না, আমি আবার শুরুর থেকে সব বানাবো, ঠিক আছে, যাতে তোমার বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা, তো সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমাকে কি করা লাগবে বলো তো? নৌকার যেই বেগ তার সাথে স্রোতের বেগ 90 ডিগ্রি হওয়া লাগবে, তাই তো? আমাদের পারের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে। তার মানে আলফার ভ্যালু কত? 90। আমি যাব কোন বরাবর? আমি ইউ বরাবরও যাব না, ভি বরাবরও যাব না, তাদের লব্ধি বরাবর যাব, অর্থাৎ এই বরাবর যাব, এই বরাবর কোথাও গিয়ে উঠবো। এটাই হচ্ছে তাদের লব্ধি বা ডাব্লিউ। বুঝতে পারলাম? আলফার ভ্যালু কত? 90। আলফা ইকুয়ালস টু 90, ভ্যালু বসায় দাও, তাহলে লব্ধি বেগ কত হবে? √u² + v²। আলফার ভ্যালু 90 বসালে এই সব কিছু ভ্যানিশ, √u² + v²। আলফার ভ্যালু যদি 90 বসাও তাহলে ট্যান থিটা কত আসবে? আমাকে বলো, v/u। ঠিক আছে? আচ্ছা, আনুভূমিক বরাবর বেগের উপাংশ কত হবে আমাকে বলো তো? u + v cos 90। এটা 0 হয়ে যাবে, তাই না? এটা 0 হয়ে যাবে। তার মানে আনুভূমিক বরাবর এইবার নৌকার বেগের কোনো উপাংশ নাই। আনুভূমিক বরাবর এইবার নৌকার বেগের উপাংশ নাই, এটার মানে কি বলতে পারবা? দেখো, আনুভূমিক বরাবর নৌকার বেগের কোনো উপাংশ নাই, এটার মানে কি? এটার মানে
তুমি নৌকা আস্তে চালাও বা জোরে চালাও, আনুভূমিক বরাবর সরণ কিন্তু সেম থাকবে, তাই না? তাই তো। আর উলম্ব বরাবর আমাদের বেগের উপাংশ কত? ভি। আমাদের নৌকার বেগের পুরাটাই কি উলম্ব বরাবর হয়ে গেছে। আচ্ছা, এবার তার আনুভূমিক সরণ হয়েছে ধরো এতটুকু, জাস্ট আলফার জায়গায় কত বসায় দিবা? 90। তো আলফার জায়গায় যদি 90 বসাও, d ইকুয়ালস টু ভি সাইন আলফা ইন্টু টি, এটা কি হয়ে যাবে আমাকে বলো তো? ডি বাই ভি। আলফার জায়গায় যদি 90 বসাও, এটা ভ্যানিশ হয়ে যাবে, কি পরে থাকবে আমাকে বলো তো? ইউ ইন্টু টি। খেয়াল করছো আনুভূমিক বরাবর সরণ কি? আনুভূমিক বরাবর বেগ, জাস্ট ইউ বেগটা ইন্টু টি। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে টি এর ভ্যালু তুমি চাইলে বসাই দিতে পারো, ইউ ইন্টু ডি বাই ভি। এগুলো মুখস্থ রাখার কিছু নেই। তাহলে লব্ধি সরণ কি হবে? রুট ওভার অফ ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে এটা বের করে নিতে পারবা। তো এটাই হইল, বুঝছ? আমাকে বলো, ফর্মুলা কিন্তু এই কয়টাই। সব জায়গায় আলফার জায়গায় 90 বসাই দিছো, সব জায়গায় আলফার জায়গায় কি বসাই দিছো? 90 বসাই দিছো, 90 বসাই দিছো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চাচ্ছি আমরা ঠিক সোজাসুজি নদীটা পার হব। ঠিক সোজাসুজি তুমি যদি নদীটা পার হও, তাহলে সরণটা মিনিমাম হবে না? নদী পার হতে মিনিমাম যেই সরণ নদীর প্রস্থের সমান হবেই, এর থেকে বেশি হইতে পারে, কম জীবনেও হবে না, তাই না? নদী যদি পার হইতে চাও, সর্বনিম্ন সরণ হচ্ছে এতটুকু হবেই, একদম কমন সেন্স, তাই না? নাহলে তীরে এসে তরি ডুবে যাবে, এরকম কাহিনী। তাইলে এবার আমরা কি চাচ্ছি বলতো? সরণটা যাতে সর্বনিম্ন হয়। তার মানে এবার আমরা চাচ্ছি আমাদের সরণটা যাতে এতটুকু হয়, সরণের দিকটা যাতে এটা হয়। এখন সরণের দিক আসলে কোন দিকে আমাকে বলো তো? নৌকার বেগ আর নদীর বেগ এই দুটা লব্ধি যেদিকে, সেদিকে না? নৌকার বেগ আর নদীর বেগ এই দুটা লব্ধি যেদিকে, সেদিক বরাবরই তো সরণটা হয়, সেদিক বরাবরই তো নৌকাটা যায়। খেয়াল করো, এক্ষেত্রে লব্ধি কোন বরাবর ছিল? এই বরাবর। নৌকাটা কিন্তু এই বরাবর গেছে, লব্ধি ছিল এই বরাবর, নৌকা গেছে কিন্তু এই বরাবর, নৌকার গতিপথটা কিন্তু এই বরাবর। এখন আমি চাচ্ছি সরণটা সর্বনিম্ন হয়, তাইলে নৌকাটা সোজাসুজি পার হবে, তার মানে তার লব্ধি এই বরাবর। কার লব্ধি? স্রোতের বেগ আর নৌকার বেগ। তো নৌকার বেগটা আমরা ধরে নিই এই বরাবর হয়তো কোথাও, ঠিক আছে? এটা ধরো আমাদের ভি। ওকে, আমাদের লব্ধিটা কোন বরাবর? ঠিক সোজাসুজি বরাবর। লব্ধিটা নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তো আমাদের এখনকার বের করতে হবে আমরা কত কোণে রওনা দিব, অর্থাৎ আলফার ভ্যালুটা কত কোণে রওনা দিব, ঠিক আছে? কত কোণে রওনা দিব, আমরা যেই কোণেই রওনা দেই না কেন, লব্ধি কিন্তু এই বরাবর। তাহলে বলো তো পার বরাবর লব্ধির উপাংশ কত? পার বরাবর লব্ধি বেগের উপাংশ কত? 0। কমন সেন্স থেকেও বোঝা যায়, পার বরাবর তো কোনো সরণ হয় নাই, তাই না? তাহলে পার বরাবর লব্ধি বেগের উপাংশ কত? 0। তো পার বরাবর লব্ধি বেগের উপাংশ 0, লম্বাংশ উপপাদ্য অনুসারে পার বরাবর লব্ধি বেগের উপাংশ সমান বাকি দুইটা বেগের উপাংশের যোগফলের সমান। পার বরাবর আমাদের স্রোতের বেগের উপাংশ কত? ইউ কস 0 বা ইউ। নৌকার বেগের উপাংশ কত? ভি কস আলফা। তাহলে এখান থেকে কস আলফার ভ্যালু কত হয় বলো তো? মাইনাস ইউ বাই ভি। বুঝছো? তাহলে কত কোণে রওনা দিতে হবে? যদি আলফা কোণে রওনা দেওয়া লাগে, কস আলফা ইকুয়ালস টু মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এখানে একটা খুবই ইন্টারেস্টিং, কখনো
স্রোতের বেগ যদি নৌকার বেগের চেয়ে বেশি হয়, বুঝছো, স্রোতের বেগ যদি নৌকার বেগের চেয়ে বেশি হয়, সে কি জীবনেও সোজাসুজি পার হইতে পারবে? অর্থাৎ ইউ এর ভ্যালু যদি ভি এর থেকে বেশি হয়, সে কি জীবনেও পারবে সোজাসুজি পার হইতে? না। আমাদের স্রোতের বেগ অবশ্যই নৌকার বেগের থেকে ছোট হওয়া লাগবে যদি সোজাসুজি পার হইতে চায়। কেন? দুইটা ভেক্টরের লব্ধি, ঠিক আছে, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। দুইটা ভেক্টরের লব্ধি বড় ভেক্টরের কাছাকাছি থাকে না? আমাকে বলো তো, এই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে? বড় ভেক্টরের কাছাকাছি থাকবে, তাই না? তাই তো। এখন চিন্তা করো, যদি যদি স্রোতের বেগ বেশি হয়, তুমি যেই কোণটাই নাও না কেন, তুমি সর্বোচ্চ কি 180 ডিগ্রি কোণে রওনা দিতে পারবে। এই 180 ডিগ্রি কোণা দিয়ে রওনা দিতে পারবে, তাই না? দিলা রওনা। তোমার স্রোতের বেগ যদি বেশি হয়, আমাদের লব্ধিটা, এই দুজনের লব্ধি কি স্রোতের বেগের কাছাকাছি চলে যাবে, অর্থাৎ কোণটা একটু হইলে ওই দিকে চলে আসবে। কাহিনী বুঝছো? এটা বুঝছো? আমাকে বলো। আবার বলতেছি, দুইটা ভেক্টরের লব্ধি বড় ভেক্টরের কাছাকাছি হয় না? বড় ভেক্টরের কাছাকাছি হয় না? এখন কখনো যদি স্রোতের বেগ বেশি হয়ে যায়, স্রোতের বেগ বেশি হয়ে যায়, তাহলে তুমি চিন্তা করো, তুমি কোনটা সর্বোচ্চ ওই দিকে নোয়াইতে পারবা? যতই নাও না কেন, মানে একদম এই কর্নারে ঘেসে ফেলছো, এরপরেও লব্ধিটা যেহেতু এটার কাছাকাছি হবে, তাহলে অবশ্যই ঠিক সোজাসুজি হবে না, একটু হইলো এদিকে কাইতে আসবে, একটু হইলো এদিকে কি কাইট হয়ে যাবে। বুঝতে পারলাম তো? সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমাদের স্রোতের বেগ অবশ্যই নৌকার বেগের থেকে ছোট হওয়া লাগবে, না হলে সে নদী পার হতে পারবে কিন্তু সোজাসুজি পার হতে পারবে না। স্রোতের বেগ বেশি হলে টাইনে টুইনে ওইদিকে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আলফার ভ্যালুটা বের করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তাহলে বলো তো লব্ধি কত হবে? এবার আমাদের লব্ধি কত হবে? W equals to root over of u square plus v square plus twice uv cos alpha। cos alphaর ভ্যালু মাত্র বের করছো, cos alphaর এই ভ্যালুটা এখানে বসাও, root over of u square plus v square plus twice uv into minus u by v। vv কাটা minus 2u square, তাহলে কি থাকে? root over of v square minus u square। খেয়াল করছো root over of v square minus u square। এখানেও শুরু থেকে আমাদের নৌকার বেগটা বেশি হওয়া লাগবে। নৌকার বেগটা যদি বেশি না হয়, তাহলে লব্ধি বেগটা কেমন হয়ে যাবে? জটিল সংখ্যা হয়ে যাবে। লব্ধি বেগটা কেমন হয়ে যাবে? জটিল সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, এবার পার হতে কি সময় লাগবে? আমাদের নদী পার হতে কি সময় লাগবে? নদী যদি পার হয়, আমাদের ধরে নেই নদীটার প্রস্থ হচ্ছে ডি, তাহলে সরণ ইকুয়ালস টু সরণের দিকে বেগ। এখানে বেগ কত? সরণের দিকে বেগ কত? সবাই বলো তো। সরণের দিকের বেগটা কত? লব্ধি বেগটাই না? সরণের দিকে বেগ ইন্টু সময়। তাহলে পার হতে কি পরিমাণ সময় লাগবে? t ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ। লব্ধি বেগ কত? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে পার হতে কি সময় লাগবে। পার হতে কি সময় লাগবে, বোঝা গেল? আচ্ছা, এবার আরো কিছু জিনিসপত্র আমাদের লাগে। আনুভূমিক বরাবর সরণ কতটুকু হবে? 0, তাই না? আমাদের আনুভূমিক বরাবর সরণ কতটুকু হবে? 0। কারণ কি? আনুভূমিক বরাবর বেগের কোনো উপাংশই নাই। লব্ধি বেগে কি সোজাসুজি। উলম্ব বরাবর সরণ কতটুকু? সেটা ডি এর সমান, তাই না? উলম্ব বরাবর সরণ, তাহলে লব্ধি সরণ কি? ডি এর সমান। লব্ধি সরণ কি? ডি এর সমান। আমাকে বলো, সবাই পুরা কাহিনীটা বুঝছো? এগুলা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবা। আমাকে বলো, পুরা কাহিনীটা বুঝছো? এখন পুরা কাহিনীটার একটা সামারি আমি তোমাদের লিখে দিব। এই ছকটা মাথায় রাখবা, এই ছকটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? তো এই ছকটা
প্রথমটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব। এই তিনটা কেসে কি কাহিনী হবে আমরা সেগুলো একটু বাইর করি। প্রথমত সাধারণ কেস। সাধারণ কেস আমাদের লব্ধি কত? দেখো এটারই কিন্তু স্পেশাল কেস হচ্ছে ওগুলা, ঠিক আছে? এখানে আলফার ভ্যালু কত? এখানে আলফার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। এই আলফার ভ্যালুটা তুমি যখন 90 করে দিবা তখনই আমাদের সর্বনিম্ন সময়, ঠিক আছে? তুমি সোজাসুজি রওনা দিবা। এই যে দেখো আলফার ভ্যালুটা যখন 90 করে দিছো তখনই এই কেসটা, অর্থাৎ এই ফর্মুলাগুলাই আলফার ভ্যালু 90 বসালেই হবে। আর সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালুটা একটু স্পেশাল। আমাদের কজ আলফার ভ্যালু হবে মাইনাস স্রোত বাই নৌকা। এটা বসায় দিলেই এই ফর্মুলাগুলো চলে আসবে, ঠিক আছে? আমরা এখন একটু লব্ধিবেগটা বের করি। লব্ধিবেগ কি হবে? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা, ঠিক আছে? বুঝতে পারলাম? 2 নাম্বারটা, আমাদের নদী পার হতে কি সময় লাগবে? টি ইকুয়ালস টু সরণ বাই সরণের দিকে বেগ। সরণের দিকে বেগ প্রস্থ বরাবর বেগের উপাংশ কত? ভি সাইন আলফা। ভি সাইন আলফা। শেষ হয়ে গেছে। বুঝছো কি ফর্মুলা অ্যাপ্লাই করছি? আবার লিখতেছি। সময় ইকুয়ালস টু সরণ, এই বরাবর সরণ হয়েছে ডি ডিভাইডেড বাই সরণের দিকে বেগ। সরণের দিকে বেগ, এই দিক বরাবর বেগ কে আছে? ইউর তো কোনো উপাংশ নাই, ভি এর উপাংশ আছে ভি সাইন আলফা। ভি সাইন আলফা, ঠিক আছে? 3, এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু? এক্স অক্ষ বরাবর সরণ হবে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। এক্স অক্ষ বরাবর বেগ কারা কারা আছে? ইউ পুরাটাই আছে, ভি এর কজ আলফা উপাংশ আছে, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। 4 নাম্বার, লব্ধি সরণ কতটুকু হবে? লব্ধি হচ্ছে এই যেটা। লব্ধি সরণ কতটুকু হবে আমাকে বলো তো? এস ইকুয়ালস টু উলম্ব সরণ আর আনুভূমিক সরণের লব্ধি নিলেই হয়, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, এবার আসো সর্বনিম্ন সময়। এই যে এখানটায় জাস্ট আলফার জায়গায় 90 বসায় দাও। প্রথমটায় যদি আলফার জায়গায় 90 বসাও, আমি ইনিশিয়ালি লিখে দিলাম আলফা ইকুয়ালস টু 90। 2 নাম্বার, সর্বনিম্ন সময়ে যদি নদী পার হতে চাও তখন তোমাকে কিন্তু সোজাসুজি রওনা দিতে হবে। বুঝো, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তুমি কিন্তু সর্বনিম্ন দূরত্বে যাবা না, তুমি দিবা এই বরাবর রওনা। স্রোত তোমাকে টাইনে একটু বাঁকায় পার করবে, কিন্তু সময়টা সর্বনিম্ন লাগবে। এক্ষেত্রে আমাদের লব্ধি বেগ হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। 3 নাম্বার, সময় কতটুকু লাগবে আমাকে বলো তো? আলফার ভ্যালু জাস্ট 90 বসায় দাও। সময় কি? সরণ বাই সরণের দিকে বেগ। এখানে সরণের দিকে বেগ কে আছে? জাস্ট ভি, ঠিক আছে? তারপর আনুভূমিক বরাবর সরণ কতটুকু হবে? আনুভূমিক বরাবর বেগ ইন্টু সময়। আনুভূমিক বরাবর বেগ কে আছে? জাস্ট ইউ ইন্টু সময়। এটার ক্ষেত্রে টি মিনিমাম লিখতে পারো, মিনিমাম যেই সময়, ঠিক আছে? তারপর আমাদের যে লব্ধি সরণ সেটা কি হবে? রুট ওভার অফ আনুভূমিক সরণ প্লাস উলম্ব সরণ, তাদের লব্ধি। ভি কজ আলফা কেমনে? এই বরাবর, এই যে খেয়াল করো, এখানে বলতেছ, খেয়াল করো আনুভূমিক বরাবর বেগ কে আছে? ইউ আছে, ভি বেগের পুরাটা নাই, আর একটা উপাংশ আছে ভি কজ আলফা, ঠিক আছে? লাস্টেরটা, তুমি সর্বনিম্ন দূরত্বে পার হইতে চাও। সর্বনিম্ন দূরত্বে দেখো, তুমি যদি সোজাসুজি রওনা দাও তাহলে কিন্তু সোজাসুজি পার হইতে পারবে না, স্রোত তোমাকে ধাক্কায় ওইদিকে দিয়ে দিবে। তো সোজাসুজি যদি পার হইতে চাও তুমি আগে থেকে একটু বুদ্ধি করে এই পাশ থেকে রওনা দিবা, যাতে করে স্রোত ধাক্কায় সোজা করে ফেলে। বুঝছো? ঠিক আছে? তো তোমাকে কি কোণে রওনা দিতে হবে? কজ আলফা ইকুয়ালস টু মাইনাস স্রোত বাই নৌকার বেগ। এই কোণটা অবশ্যই স্থূলকোণ হবে। কজের ভ্যালু নেগেটিভ হলে স্থূলকোণতে হয়। বুঝছো? এই দিক থেকে রওনা দিবা যাতে স্রোতের বেগ তোমাকে ধাক্কায় সোজা করে ফেলে।
ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ কত? এই যে এখানে যদি বসাও w ইকুয়ালস টু রুট ওভার অফ বড়টার স্কোয়ার মানে নৌকার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সময় কতটুকু লাগবে? সময় লাগবে t ইকুয়ালস টু সরণ, নদী পার হতে সরণ কত? উলম্ব সরণ d ভাই এই বরাবর বেগ, এই বরাবর কি লব্ধি বেগটাই আছে না? এই বরাবর লব্ধি বেগটাই আছে না? d বাই রুট ওভার অফ v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আনুভূমিক সরণ কতটুকু? আনুভূমিক সরণ 0, উলম্ব সরণ ওটার সমান, তাহলে আমাদের মোট সরণ উলম্ব সরণের সমান। 30 সেকেন্ড রিক্যাপ দাও, 30 সেকেন্ড এটা রিক্যাপ দাও, বুঝছো? সবাই কি সব বুঝছো আমাকে বলো তো? ইজি না? ইজি। একটু সরবো? হ্যাঁ, ত্রিকোণমিতির ক্লাসটা আমি দেখতেছি কি করা যায়। ওকে, একটা অঙ্ক দিয়ে আমরা সব কভার করে ফেলবো, একটা অঙ্ক দিয়ে সব কভার করে ফেলবো। দেখো কি বলছে, কোন নদীতে স্রোতের বেগ তার মানে ইউ, কোন নদীতে স্রোতের বেগ ইউ সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ হচ্ছে 10 কিলো। এবার আমাকে বলো বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে। কোশ্চেন তোলার দরকার নেই, এগুলো করে আসছো অনেক। দেখো প্রথমে কি বলছে, সর্বনিম্ন দূরত্বে তুমি যদি নদী পার হতে চাও, সর্বনিম্ন দূরত্বে মানে কি? সোজাসুজি নদী পার কোন দিকে নৌকা চালাবে? ধরি স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দিতে হবে। তো স্রোতের বেগের সাথে আলফা কোণে রওনা দিলে cos আলফা ইকুয়ালস টু মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। তাহলে আলফার ভ্যালু কত আসে? 120 ডিগ্রি। তার মানে পারের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তারপর সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব কত? নদীর প্রস্থের সমান, তাই না? তাহলে সর্বনিম্ন দূরত্ব বা ডি মিন না আসলে এস মিন, সেটা কত? 10 কিলোমিটার। এক্ষেত্রে সময় কতটুকু লাগবে? সময় কতটুকু লাগবে বলো তো? সময় ইকুয়ালস টু সরণ বাই সরণের দিকে বেগ। এক্ষেত্রে লব্ধি বেগটাই কিন্তু সরণের দিকে থাকে। লব্ধি বেগটা কি ছিল? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাকে বলো তো সরণ কতটুকু হয়েছে? 10। লব্ধি বেগ কত আমাকে বলো? 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এত ঘন্টা, ঠিক আছে? পরেরটা কি বলছে? সর্বনিম্ন সময়ে যদি পার হইতে চাও, সর্বনিম্ন সময়ে পার হইতে হলে সোজাসুজি রওনা দিতে হয়, সোজাসুজি। তাহলে আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি। আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি। এক্ষেত্রে সময় কতটুকু লাগবে? তুমি যদি সোজাসুজি রওনা দাও তাহলে টি মিনিমাম সেটা কি? সরণ বাই সরণের দিকে বেগ। সোজাসুজি রওনা দিছো তাহলে সরণের দিকে বেগ পুরাটাই ভি থাকবে না? তাহলে কত? 10/12 আওয়ার। ঠিক আছে? এক্ষেত্রে পথের দৈর্ঘ্য মানে কি বুঝছো? পথের দৈর্ঘ্য মানে লব্ধি সরণ। প্রথম ক্ষেত্রে আমাদের পথের দৈর্ঘ্য কতটুকু হবে? এতটুকু। এই যে এস, এটাই হচ্ছে পথের দৈর্ঘ্য। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কতটুকু হবে? যে এইটা। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কি? এতটুকু। পথের দৈর্ঘ্য মানে কি? লব্ধি সরণ। ঠিক আছে? লব্ধি সরণ মানে কি? লব্ধি বেগ ইনটু সময়। ঠিক আছে? তুমি যদি সোজাসুজি রওনা দাও তাহলে লব্ধি বেগ কত? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার না? আর সময় কতটুকু লাগছে? টি মিন বসায় দাও। বুঝছো তো? সোজাসুজি রওনা দিলে পথের দৈর্ঘ্য মানে কি? লব্ধি সরণ, লব্ধি বেগ ইনটু সময়।
রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইন্টু 10/12 কিলোমিটার্স। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার আমাকে বলো। ঠিক আছে, এটা খুবই পপুলার, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। ধূপধাপ আনসার দাও। একজন লোক নদীর স্রোতের বেগের 2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণে রওনা দিলে সে যাত্রাস্থানের ঠিক বিপরীত বিন্দু, যাত্রাস্থানের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে মানে কি? সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবে না? সোজাসুজি, সোজাসুজি। তো সোজাসুজি নদী পারের ক্ষেত্রে cos আলফা ইকুয়ালস টু মাইনাস স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ ধরো, বাই নৌকার বেগ, একজন লোকের বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে আলফা কত? 120 ডিগ্রি। cos আলফা মাইনাস হাফ, এটা দেখবা অনেক আসে, অনেক আসে, অনেক আসে। ঠিক আছে, ঠিক আছে। এরপরেরটা, এটা অনেকভাবে করা যায়, এই অঙ্কটা অনেকভাবে করা যায়। 100 মিটার প্রস্থ বিশিষ্ট একটা নদীতে স্রোত না থাকলে সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। স্রোত নাই, ও যে 4 মিনিটে 100 মিটার গেছে, ওটা কি নিজের বেগে গেছে না? এখানে কিন্তু আর কোনো বেগ নাই, আর কোনো বেগ নাই। তাইলে ওই লোকটার বেগ যদি আমরা ভি ধরি, সে 4 মিনিটে 100 মিটার প্রস্থ বিশিষ্ট একটা নদী সোজাসুজি পার হয়েছে, তাহলে সে 4 মিনিটে 100 মিটার গেছে না? সে 4 মিনিটে 100 মিটার গেছে। তাহলে আমাকে বলো তো ওই লোকটার বেগ কত? 100/4 মিটার পার মিনিট বা 25 মিটার পার মিনিট। এটা কি? ওই লোকটার বেগ। কারণ শুরুতে যখন স্রোত নাই, আর কিন্তু কোনো কিছুই কিন্তু নাই। তারপর বলছে স্রোত থাকলে তা পার হতে, মানে সোজাসুজি পার হতেই কতক্ষণ সময় লাগে? 5 মিনিট সময় লাগে। স্রোতের বেগ বা ইউ, আমরা ধরে নিই স্রোতের বেগ হচ্ছে ইউ। বোর্ডে আসলে একটু বাংলায় টাংলায় লিখে নিবা, ধরি লোকের বেগ ভি, ধরি স্রোতের বেগ, এটা হাবি যাবে, এগুলো লিখে নিবা। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যদি স্রোত থাকে তাহলে সোজাসুজি পার হইতে সময় লাগে 5 মিনিট। বলতো স্রোত যদি থাকে তাহলে সোজাসুজি পার হইতে সময় লাগবে কতটুকু? সরণ বাই সরণের দিকে বেগ, সেটা কি লব্ধি বেগ না? এটাই না? আমাকে বলো তো, এটাই তো দেখছি একটু আগে। সময় ইকুয়ালস টু সরণ বাই সরণের দিকে বেগ। সোজাসুজি পার হইলে লব্ধি বেগটাই তো সরণের দিকে থাকবে, তাই না? তোমাকে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ বের করতে হবে। তাহলে রুট ওভার অফ, তুমি যদি আর গুণন করো তাহলে কি থাকে আমাকে বলো তো? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু ডি বাই টি। ঠিক আছে? রুট ওভার অফ ভি স্কোয়ার কত? 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু ডি 100 কে কত দিয়ে ভাগ করলা? 5 দিয়ে ভাগ করলা। 100/5। এবার দুই পাশে বর্গ করে দাও। 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 20 স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ স্কোয়ারের ভ্যালু কত আসে? সেখান থেকে ইউ এর ভ্যালু আসে দেখবা 15 মিটার পার মিনিট। 15 মিটার পার মিনিট। ঠিক আছে ভাইয়া? স্লাইডের সব ম্যাথ করলেই কি ইনাফ? হ্যাঁ, স্লাইডের সব ম্যাথ করলে ইনাফ, মোর দ্যান ইনাফ। সবাই বুঝলাম? আমাকে বলো তো, সবাই বুঝলাম? পরেরটাই যাচ্ছি। দেখো কি বলছে, কোয়েশ্চেন তোলার দরকার নেই, এগুলো অনেক করছো। 550 মিটার প্রস্থ বিশিষ্ট একটা নদী, সেখানে স্রোত হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার পার আওয়ার। দুইটা নৌকার প্রত্যেকটার বেগ হচ্ছে 5 কিলোমিটার আওয়ার। দুইটা নৌকা, দুইটারই বেগ ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার। একটা নৌকা যায় ক্ষুদ্রতম পথে, আরেকটা নৌকা যায় ক্ষুদ্রতম সময়ে। তারা একই সময়ে যাত্রা শুরু করছে, তাহলে তারা অপর পারে যখন পৌঁছাবে ওটার সময়ের পার্থক্য।
বুঝছো? দুইজন একই জায়গা থেকে একই সময়ে রওনা দিছে, একজন ক্ষুদ্রতম পথে যাবে, একজন ক্ষুদ্রতম সময়ে যাবে। তো দুজনের নদী পার হইতে কিন্তু আলাদা সময় লাগবে, এটা স্বাভাবিক না? সর্বনিম্ন সময়েরটা কম সময় লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের যে সর্বনিম্ন সময়ে যাবে, অর্থাৎ টি মিনিমাম, টাইম মিনিমাম, টাইম মিনিমাম, তার ক্ষেত্রে আমার সময় কতটুকু লাগবে বলো তো? সেটা আমরা T1 ধরে নিই। T1 ইকুয়ালস টু সরণ বাই সরণের দিকে বেগ। সরণ কত? 550, আমি কিলোমিটারে নিয়ে যাই যেহেতু বেগটা কিলোমিটার পার আওয়ারে দিছে। 0.55। বেগ কত বলো তো? নৌকার বেগ সেটা কত? 5, এত আওয়ার বের করে ফেলবা। ঠিক আছে? এবার যেই নৌকাটা সর্বনিম্ন দূরত্বে যাবে, অর্থাৎ ডি মিনিমাম, ডিস্টেন্স মিনিমাম, বোর্ড পরীক্ষা আসলে লিখে নিবা কিন্তু এগুলা, যে সর্বনিম্ন সময় ধরি, নদীর বেগ, নৌকার বেগ, প্রস্থ, হ্যান ত্যান, সর্বনিম্ন সময়, এগুলো একটু বাংলায় লিখে নিবা, বুঝছো? আমি আর লিখে দিচ্ছি না আর কি। যখন সময়টা মানে দূরত্বটা সর্বনিম্ন, তখন আমাদের কতটুকু সময় লাগবে? আমরা ধরে নিই T2 সময় লাগবে। T2 ইকুয়ালস টু সরণ বাই সরণের দিকে বেগ। সরণের দিকে বেগ কত? এবার লব্ধি বেগটা v স্কয়ার মাইনাস u স্কয়ার, 0.55 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এর বেশি সময় লাগবে। তো সময়ের পার্থক্য কত হবে? ডেল্টা টি ইকুয়ালস টু T2 মাইনাস T1, এত ঘন্টা বের করে নিবা, এত ঘন্টা। ঠিক আছে? স্কোয়ারে মাইনাস কেমনে আসে বুঝি নাই তোমার কথা। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার তো? ফিজিক্সে আরো ইন্টারেস্টিং অনেকগুলো প্রবলেম আছে এই চ্যাপ্টারে। চোর, এরকম প্রবলেম দেখছো না? বলো তো একটু দেখাই। এটা নৌকা, একটা নদী, ঠিক আছে? ধরো তুমি এই একটা পার, তুমি এখানে একটা নৌকা নিয়ে বসে আছো, এখানে একটা চোর, তো চোর দৌড় দিছে, কি বেগে দৌড় দিছে? চোর কি বেগে দৌড় দিছে? ধরো ও কোন একটা বেগে দৌড় দিছে, ধরো এক্স বেগে দৌড় দিছে, ঠিক আছে? এখন তুমি সাথে সাথে এখান থেকে রওনা দিবা, এমন ভাবে রওনা দিবা যাতে চোর দৌড়ায় যেখানে যাবে তুমি ঠিক সেখানে গিয়ে উঠবা, বুঝছো? টি সময় পর চোরও এখানে যাবে, তুমিও ওইখানে যাবা, তোমাদের দুজনের মোলাকাত হবে। কেমনে সম্ভব বলো তো? তোমাকে এমন ভাবে রওনা দিতে হবে যে পার বরাবর তোমার বেগের উপাংশ আর চোরের বেগের উপাংশ দুইটাই সমান হয়। এই বুঝছো কাহিনী? কারণ আমাকে বলো তো, পার বরাবর তোমার সরণ কতটুকু? পার বরাবর তোমার সরণ কি? পার বরাবর তোমার বেগ ইনটু সময়। তুমি আর চোর দুজনে কিন্তু সেম সময় পাইতেছো। বেগটা আমরা এক্স না দিয়ে ধরো ইউ দিলাম, কথার কথা, ইউ সি, ইউ চোর, ঠিক আছে? তো তোমাকে এমন ভাবে রওনা দিতে হবে, দুইজন যেহেতু সেম সময় পাইতেছো, ওরটা সমবেগ, তাহলে ওর অতিক্রান্ত সরণ কতটুকু হবে? ইউসি ইন্টু টি। তাহলে তোমার আনুভূমিক সরণ কি হবে আমাকে বলো তো? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তার মানে এই জিনিসটা, মানে এই নৌকার আনুভূমিক বরাবর বেগের উপাংশ কি? চোরের বেগের উপাংশের সমান হওয়া লাগবে, বুঝছো? ওভাবে ক্যালকুলেট করে গেলেই হয়েছে। ওকে কিন্তু আমি ত্বরণ দিয়ে দিতে পারতাম, কাহিনী একটু কমপ্লেক্স হইতো, বাট যারা নিউটনের সূত্রগুলো পারো করতে পারবা কিন্তু, ঠিক আছে? ওকে, এরপরেরটা দেখো কি বলছে। একখানি নৌকা
টি সময়ে একটা নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি1 সময়ে তীর বরাবর স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূল প্রতিকূল এই ব্যাপারটা একটু বুঝাই, এটা একটা নদীর পার, নদীর এক পার, এটা হচ্ছে নদীর আরেক পার। ঠিক আছে, এই নদীটায় স্রোত আছে এবং স্রোতের বেগ হচ্ছে ধরো ইউ। এখন একটা নৌকা নিয়ে তুমি যদি এই দিকেই যাও, নৌকাটা সুন্দর হয় নাই, এই তো সুন্দর একটা নৌকা, হয় নাই, এটা একটা নৌকা। ঠিক আছে, এটা নিয়ে তুমি যদি ভি বেগে স্রোতের দিকেই যাও, তাহলে নৌকার লব্ধি বেগটা কি হয়ে যাবে? ইউ প্লাস ভি। ঠিক আছে, স্রোতের অনুকূলে যদি যাও তাহলে কি লব্ধি বেগটা জাস্ট যোগ হবে। এবার স্রোতের প্রতিকূলে যদি যাও, অর্থাৎ উল্টা দিকে যাওয়া শুরু করছে এবার, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা কি হবে? লব্ধি বেগটা হবে বড়টা মাইনাস ছোটটা, অন্তর চিহ্ন দিলাম। নৌকার বেগ বেশি হলে এদিকে আসতে পারবা, কিন্তু স্রোতের বেগ বেশি হলে তোমার টাইনে উল্টা দিকে নিয়ে যাবে, ঠিক আছে, দেখো এবার কি বলছেন। একখানি নৌকা টি সময়ে একটা নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, টি1 সময়ে তীর বরাবর, বুঝছো, তীর বরাবর যাইতেছে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে পারে টি1 সময়। শান্ত নদীতে নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি। আচ্ছা, শান্ত নদীতে নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি, তাহলে বলো তো সোজাসুজি পার হইতে কি সময় লাগবে? আমি ধরে নেই নদীর প্রস্থটা হচ্ছে ডি, ধরি, এটা কোশ্চেনে দেওয়া নেই, ধরি নদীর প্রস্থ ডি, তাহলে সোজাসুজি পার হইতে কি সময় লাগে? টি, তার ভ্যালু কি হবে? ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তারপর বলতেছে, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম, তীর বরাবর একই পরিমাণ দূরত্ব, ডি পরিমাণ দূরত্ব যদি স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে সময় লাগছে হচ্ছে টি1, দূরত্ব কিন্তু একই ডি, লব্ধি বেগ কত হবে? স্রোতের অনুকূলে যাচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ ইউ প্লাস ভি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। বুঝছো? এখন জাস্ট একটাকে দিয়ে আরেকটা ভাগ করে দাও, টি ইস টু টি1 চাইছে না, তাহলে 1 নাম্বারকে দিয়ে 2 নাম্বারটা ভাগ করে দাও, 1/2 কি হয়? টি বাই টি1 ইকুয়ালস টু, ওইদিকে কি থাকে? ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ডি বাই রুট ওভার অফ, রুট তো নাই, ইউ প্লাস ভি। ক্লিয়ার? ডি ডি কাটা, আমাদের কি থাকে বলো তো টি বাই টি1 ইকুয়ালস টু ইউ প্লাস ভি, না, এই ইউ প্লাস ভি কে তুমি লিখতে পারো রুট ওভার অফ ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার। ইউ প্লাস ভিটা উপরে উঠে যাবে, তুমি যদি সিম্পলিফাই করো, এটা উপরে উঠে যাবে, এই বেচারা নিচে নামবে। রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাকে লিখতে পারো, বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙাও, ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি, তাহলে কি রুট ওভার অফ ইউ প্লাস ভি ইন্টু রুট ওভার অফ ইউ মাইনাস ভি। কাটাকাটি করো, একটা একটা কাটাকাটি করো, তাহলে কি থাকে? টি ইস টু টি1 ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ প্লাস ভি ইস টু রুট ওভার অফ ইউ মাইনাস ভি। খাচাং, বলো বুঝছো? এগুলো বড় বড় ম্যাথ। এই কি বলে, কই বড় বড় ম্যাথ দেখলা? এগুলো তো পিচ্ছি পিচ্ছি ম্যাথ, পুচকি ম্যাথ। 2টা ফর্মুলা লিখছো, ভাগ করে দিছো, কোয়েশ্চেন বড় বড়, কোয়েশ্চেন তুইলো না। ঠিক আছে, ঠিক আছে, পরেরটাই যাচ্ছে, এটা বইটা আসছে, খুবই সহজ একটা অঙ্ক, তো যদি তুমি ধরতে পারো,
যদি তুমি ধরতে পারো। দেখো তো কি বলছে, S মিটার প্রস্থ বিশিষ্ট একটা স্রোতহীন নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি মিনিট সময় লাগে। বুঝছো? তাহলে বলো তো ওই লোকটার বেগ কত? প্রথম লাইনটা বুঝছো, S মিটার প্রস্থ বিশিষ্ট স্রোতহীন একটা নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের টি মিনিট সময় লাগে। তাহলে লোকের বেগ কত? অন্য কিছু নাই, প্রস্থ আছে, লোকটা আছে, পার হইছে টি সময়, তাহলে লোকের বেগ কত? S বাই টি, S বাই টি। তো লোকের বেগটা আমরা ধরে নেই v, ঠিক আছে? লোকের বেগ v, তাহলে v এর ভ্যালু কত চলে আসে বলো তো? S বাই টি, S বাই টি, ঠিক আছে? আমাকে বলো। আচ্ছা, এরপর কি বলছে? এরপর কি বলছে? স্রোত থাকলে t1 মিনিটে সে সোজাসুজি পার হয় s দূরত্ব। তাহলে বলো তো লব্ধি বেগ কত? স্রোত থাকলে t1 সময়ে সে সোজাসুজি পার হয়। সোজাসুজি পার হইলে লব্ধি বেগ কিন্তু সোজাসুজি বরাবরই। তাহলে বলো তো লব্ধি বেগ কত? লব্ধি বেগ কত? তোমাদের অ্যান্সার অপেক্ষা করতেছি, সবাই বলো লব্ধি বেগ কত হবে? দেখো তুমি যে সোজাসুজি পার হবা, সোজাসুজি পার হওয়া কি লব্ধি বেগ দিয়েই হবা না? তাহলে লব্ধি বেগের দিক কি? সোজাসুজি, সরণ s, সময় t1। তাহলে আমাদের যে লব্ধি বেগ বা w চিন্তা করো, সেটা কি s বাই t1 না? s বাই t1, তাই তো? তোমরা লব্ধি বেগের ফর্মুলা লিখতেছো, আচ্ছা লিখছো, ভালো। চাইছে কি? স্রোতের বেগ বা ইউ চাইছে, খেয়াল করো, ইউ চাইছে, ভি জানো, ডাব্লিউ জানো, ইউ চাইছে, ভি ইউ ডাব্লিউ, এগুলোর মধ্যে সম্পর্ক কি? তুমি যদি সোজাসুজি পার হও, তাহলে ভি ইউ ডাব্লিউ সম্পর্ক কি? লব্ধি বেগ সমান √of v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ঠিক আছে? তাহলে তুমি যদি বর্গ করো, w স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, লাগবে কি? ইউটা লাগবে। সো ইউ স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস w স্কয়ার। v কে স্কয়ার করো, s স্কয়ার বাই t স্কয়ার, s স্কয়ার বাই t স্কয়ার, w কে স্কয়ার করো, s স্কয়ার বাই t1 স্কয়ার। রুট করলে s স্কয়ার কমন যায়, তাই না? s টা বাইরে চলে আসবে, √of 1 বাই t স্কয়ার মাইনাস 1 বাই t1 স্কয়ার। কতক্ষণ লাগলো বলো তো? শেষ। তো এর মাধ্যমে নদী নৌকার অঙ্ক শেষ। যারা একটু তুখর টাইপের আছো, সবগুলা বেগে কিন্তু আমরা সমবেগ ধরছি। এখন সমবেগ না ধরে যদি ত্বরণ নিয়ে আসতাম, তখন কাহিনীগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাইত, বুঝছো? বাট কনসেপ্ট ঠিক থাকলে ধরতে পারবা। ছুটি না, ছোট্ট একটা টপিক পড়বো, মজার একটা টপিক, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আচ্ছা ঠিক আছে। তোমরা সর্বপ্রথম পিচ্চি থাকতে মনে আছে এরকম বাসে ভ্রমণ করছিলা বা ট্রেনে ভ্রমণ করছিলা কবে? তোমার মেমোরিতে এখনো আছে? কত বছর বয়সে আমাকে বলো তো? সর্বপ্রথম ক্লাস 6-এ, 2001। এই 2001-এ তুমি জন্মাইছ? আচ্ছা, তুমি যখন প্রথম বাসে বা ট্রেনে ট্রাভেল করছো, বাইরের দিকে যখন তাকাইছো, তোমার কি মনে হয়েছে না গাছগুলা পেছনের দিকে দৌড়াইতেছে? মনে হয়েছে না? সময়ের সাথে সাথে যখন আস্তে আস্তে বড় হইছো, তখন তুমি বুঝতে পারছো যে বাস ওই গাছগুলা দৌড়াইতেছে না, অ্যাকচুয়ালি তুমি দৌড়াইতেছো। এটা তুমি বুঝতে পারছো কারণ তুমি জানতে পারছো, এই জন্য মানুষজন তোমাকে বুঝাইছে। আমাদের হিউম্যান ব্রেইন বা মানব যে মস্তিষ্কটা, সেটা এভাবে চিন্তা করে, যা কিছুই হোক না কেন সে নিজে স্থির, ওর ফ্রেম অফ রেফারেন্সে ও স্থির।
কাহিনী বুঝছো? বাকি সব গতিশীল, বাকি সব গতিশীল। তো ছোটবেলায় যখন তোমাকে কেউ জানায় নাই যে বাসটা চলতেছে না গাছটা চলতেছে, তোমার ব্রেন কিন্তু ঠিকই ধরে নিছে তুমি স্থির, গাছগুলা উল্টা দিকে দৌড়াইতেছে। বুঝছো? এখন যদি এরকম হয়, ধরো মহাশূন্যে, মহাশূন্যে, ঠিক আছে, ওই বাসের মধ্যে তুমি দৌড়াইতেছো, সরি কি বলতেছি, বাসের মধ্যে তুমি দৌড়াইতেছো না, ধরো বাসের বেগে তুমি সামনের দিকে গতিশীল, মহাশূন্যে আর কিচ্ছু নাই, তুমি এই দিকে ইউ বেগে যাইতেছো, আর এখানে অনেকগুলা গাছ আছে। তোমার ব্রেন কোনোভাবেই বুঝতে পারবে না যে তুমি যাইতেছো, গাছগুলা উল্টা দিকে দৌড়াইতেছে না। এটা ব্রেন, তোমার ব্রেন কখনোই বুঝবে না। তুমি এটা কেমনে বুঝতে পারো? এখন যখন বড় হইছো কেমনে বুঝতে পারো? তোমার আশেপাশে অনেক যাত্রী আছে, তুমি এতদিন বুঝে আসছো, ওই সেন্সে ধরতে পারো। কিন্তু যদি এরকম হয় তুমি মহাশূন্যে যাইতেছো, ধরো মহাশূন্যে আশেপাশে কিচ্ছু নাই, জাস্ট তুমি গতিশীল, আর এখানে ধরো একটা গাছ, 3 জন মানুষ আছে, এটা তুমি, এটা তোমার বন্ধু আবুল, এখানে একটা গাছ আছে। কথার কথা, ধরো আবুল আর এই গাছটা স্থির, তুমি একটা ইউ বেগে যাইতেছ, তোমার ব্রেন তোমারে থাবড়াইলেও তুমি বিশ্বাস করবা না যে তুমি গতিশীল। তুমি কি ভাববা? ওরা উল্টা দিকে দৌড়াইতেছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আবারটা মুছে দিচ্ছি। তো আমাদের হিউম্যান ব্রেন সবসময় চিন্তা করে ও স্থির, বাকি সবাই গতিশীল। তাহলে ধরো তুমি এদিকেই ভি বেগে যাইতেছো বা ভি এ বেগে যাইতেছো, ঠিক আছে, ভি এ বেগে যাইতেছো। হ্যাঁ, এখন তোমার ব্রেন ভাবতেছে তুমি স্থির, তোমার ব্রেন তুমি স্থির এটা ভাবতে গিয়ে সে তোমার ফ্রেমে বা তোমার রেফারেন্সে এটার উল্টা দিকে একদম সমমানের একটা বেগ অ্যাপ্লাই করতেছে। তোমার বেগের সাথে তোমার বেগের উল্টা দিকে ঠিক সমমানের একটা বেগ অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে সে কি নিজেকে স্থির ভাবতেছে, তোমার সিস্টেমে ঠিক উল্টা দিকে একটা সমমানের বেগ দিচ্ছে। তার মানে তোমার সাপেক্ষে যত কিছু থাকবে সবগুলার সাথে এই বেগটা অ্যাড হয়ে যাবে না? কারণ তুমি নিজেকে স্থির ভাবতে গিয়ে, তুমি যখন গতিশীল ভি এ বেগে এইদিকে যখন নিজেকে স্থির করতে যাচ্ছ, তোমার সিস্টেমে ঠিক উল্টা দিকে একটা সমমানের বেগ অ্যাপ্লাই করতেছো। এখন তোমার সিস্টেমে যদি অন্য কেউ থাকে, ধরো তোমার একটা বন্ধু এদিকে যাইতেছে ভি বি বেগে, ভি বি বেগে তোমার একটা বন্ধু এদিকে যাইতেছে। এখন তুমি যখন ওকে দেখবা বা তুমি যখন ওর বেগটা মাপতে যাবা, তোমার সিস্টেমে অলরেডি কিন্তু তোমাকে স্থির বানাইতে উল্টা দিকে একটা বেগ দিছো। তোমার সিস্টেমে মানে তোমার সিস্টেমের প্রত্যেকটা জিনিসের সাথে। তাইলে তোমার যেই বন্ধুটা তার বেগের সাথেও উল্টা দিকে একটা বেগ তুমি দিয়ে দিবা না? আমাকে বলো তো। তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগটা কি হবে? এই দুইটা বেগের লব্ধি, এই দুইটা বেগের লব্ধি। বুঝছো? আমরা মানুষরা নিজেরা যখন গতিশীল হই, নিজেদেরকে স্থির ভাবতে গিয়ে আমরা আমাদের সিস্টেমে আমাদের বেগের সমপরিমাণ ঠিক সঠিক সমপরিমাণ একটা বেগ ঠিক উল্টা দিকে অ্যাপ্লাই করে দিই। তাহলে আমাদের সিস্টেমে যত জিনিস থাকবে, আমি যাদের বেগ মাপবো আমার সাপেক্ষে তাদের আপেক্ষিক বেগ কি হবে? তাদের বেগ আর আমার বেগের যেই উল্টা বেগটা, এই দুইটার লব্ধি। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি না ভি, আমি মুখে বলতেছি, আমার সাপেক্ষে এটার এই বস্তুটার বেগ কি হবে বলতো? বেগ কি হবে? ভিবি প্লাস মাইনাস ভি এ। এটা কি আমার সাপেক্ষে এই বস্তুটার বেগ, আমার সাপেক্ষে এই বস্তুটার বেগ। বুঝতে পারলাম? আমাকে বলো, এই কনসেপ্টটা বুঝা গেছে অ্যাকচুয়ালি কেন ঘটনাগুলো হয়, আপেক্ষিক বেগের কাহিনীগুলা? হিউম্যান ব্রেইন এভাবে চিন্তা করে, আমি সবসময় স্থির, দুনিয়া উল্টায় পাল্টা যাচ্ছে। আমি যদি নিজে গতিশীল হই, আমাকে স্থির বানানোর জন্য আমার সিস্টেমে উল্টা দিকে একটা বেগ অ্যাপ্লাই করে দেয় সে। আমার সিস্টেমে যেই থাকুক, আমার সাপেক্ষে তুমি যার বেগই মাপতে যাও, তাদের অ্যাকচুয়াল বেগের সাথে আমার বেগের বিপরীত এবং সমপরিমাণ আরেকটা বেগ অ্যাপ্লাই করে তারপর মাপতে হবে, তারপর মাপতে হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখাইতেছি। দেখো দেখো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ,
এই কথাটা লেখো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। কার বেগ? আমাকে বলো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। কার বেগ? বি বস্তুর বেগ। ভি কার বেগ? বি বস্তুর বেগ। যার বেগ সেই নোটেশনটা আমি প্রথমে দিব, ঠিক আছে? এটা মোর প্রায়োরিটি সম্পন্ন। যার বেগ সেই নোটেশনটা আমি প্রথমে দিব। কার সাপেক্ষে বেগ? এ বস্তুর সাপেক্ষে বেগ। তাহলে এই নোটেশনটার মানে কি? বি বস্তুর বেগ এর সাপেক্ষে, বি বস্তুর বেগ এর সাপেক্ষে। বুঝছো? এটা একটা আপেক্ষিক বেগ বোঝায়। এটা কার বেগ? বি বেগ, বি বস্তুর বেগ এ বস্তুর আপেক্ষিক, এ বস্তুর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে। এখন বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে সেটা কেমন হয়? বি বস্তুর তো একটা বেগ থাকেই, সেটা থাকবে। আর এ বস্তু সাপেক্ষে মাপতেছ না, এ বস্তু নিজেও তো গতিশীল। সে নিজে গতিশীল হইতে, সে নিজে গতিশীল ছিল, এখন নিজেকে স্থির ভাবতে সে তার নিজের পরিমাণ সমপরিমাণ একটা বেগ উল্টা দিকে দিবে না? সেটা কত? মাইনাস ভি এ। সে তার সিস্টেমে প্রত্যেকটার উপরে এটা অ্যাপ্লাই করবে। তাহলে ভিবি এর সাথে এটা লব্ধি নিলেই কি? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগটা বিয়োগ করতে হবে। বলো। আবার মনোযোগ দাও, ভিবিএ এটা মানে হচ্ছে বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে। এখন আমি তোমাকে বলছি কি, যে মাপবে সে নিজেকে স্থির করার জন্য তার সিস্টেমে যত বস্তু আছে সবগুলা বস্তুর সাথে তার বেগের সমপরিমাণ একটা বেগ উল্টা দিকে অ্যাপ্লাই করে দিবে। কে মাপতেছে? এ মাপতেছে এ বস্তুর সাপেক্ষে। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ কি হবে? বি বস্তুর বেগ তো হবেই, আর এ বস্তু নিজেকে স্থির করার জন্য তার বেগের সমপরিমাণ একটা বেগ উল্টা দিকে অ্যাপ্লাই করে দিবে। তাহলে এই দুইটা লব্ধি কি? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। মনে রাখবা কেমনে? যার সাপেক্ষে তার বেগ বিয়োগ করবা, যার সাপেক্ষে তার বেগ বিয়োগ করবা। কেন বিয়োগ হয় বুঝছো? এটা কিন্তু মানুষজন বুঝে না। আমি দৌড়াইতেছি, আমি যখন কারো বেগ মাপবো আমি আগে নিজের স্থির বানায় মাপবো। নিজের স্থির বানাইতে গিয়ে আমার পুরা সিস্টেমের মধ্যে আমি নিজের বেগের সমান এবং বিপরীত একটা বেগ উল্টা দিকে দিয়ে দিব পুরা সিস্টেমের মধ্যে। তাহলে সবার বেগের সাথে এটা অ্যাড হবে, বুঝছো? এখন আমি যদি এই এ বস্তুর সাপেক্ষে সি বস্তুর বেগ মাপতে চাই তাহলে কি করব? সি বস্তুর একটা বেগ ছিল, এটা সি বস্তুর অ্যাকচুয়াল বেগ, কিন্তু মাপতেছে তো এ বেচারা নিজেই গতিশীল। ও নিজের স্থির বানানোর জন্য ওর সিস্টেমের সবার সাথে মাইনাস ভি এ পরিমাণ একটা দিয়ে দিছে। তো কথা কি? যার সাপেক্ষে মাপবা ওর বেগটা বাদ দিবা, ঠিক আছে? বলো বলো। ঠিক আছে, ওকে। কি বলছে এটা করো। স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি স্রোতের বেগের বিপরীত দিকে যাইতেছে। স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? খুব সহজ না? আমাকে বলো তো। ধরো স্রোতের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ ভিটি, টাইড 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি স্রোতের বেগের বিপরীত দিকে যাইতেছে, তাহলে নৌকাটা এই দিকে যাইতেছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে আমাদের ভি বোট, 5 কিলোমিটার পার আওয়ার। কি চাইছে? স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। কার বেগ? নৌকার বেগ। যার বেগ সেটা কিন্তু মোর প্রায়োরিটি, সেটা সোজা মানে প্রথমে বসবে। কার সাপেক্ষে? স্রোতের সাপেক্ষে। এটা কি হবে? ভিবি মাইনাস ভিটি, ঠিক আছে? তাহলে বোটের বেগ কোন দিকে? এই দিকে। আমি এই দিকটা পজিটিভ ধরলাম, এই দিকটা পজিটিভ ধরলাম। তাহলে এটা কত? 5 কিলোমিটার পার আওয়ার মাইনাস ভিটি। তাহলে এই বেগটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে এটা কি 10 কিলোমিটার পার আওয়ার এদিকেই না? তাহলে 5 প্লাস 10 15 কিলোমিটার পার আওয়ার, বুঝছো? 15 কিলোমিটার পার আওয়ার।
-5 কেন হবে বুঝো, স্রোত ওইদিকে, নৌকা এইদিকে, নৌকা এইদিকে, তাইলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ এটা কি ভিবি মাইনাস ভিটি না? ভিবি তো এইদিকে, ভিটি ওইদিকে, ঠিক আছে, কিন্তু মাইনাস ভিটি কোন দিকে আমাকে বলো তো? তুমি যদি মাইনাস ভিটি চিন্তা করো, মাইনাস ভিটি কিন্তু এই দিকে, বুঝছো? মাইনাস ভিটি কিন্তু এই দিকে, এই যে এই হলুদ কালার যেটা না, এটা মাইনাস ভিটি। কমন সেন্স থেকেও বোঝা যায়। ঠিক আছে, ঠিক আছে, মজার দুটা অঙ্ক করব, দেখো কি বলছে। 200 মিটার আর 300 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন, কোয়েশ্চেন তোলার দরকার নেই। 200 মিটার আর 300 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন একটা স্টেশন থেকে একই দিকে দুইটা সমান্তরাল রেল পথে যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। কত সময় পর এরা পরস্পরকে অতিক্রম করবে? কোয়েশ্চেনে কিছুটা মানে ঝাপসা আছে, আমি তোমাদের পুরো ব্যাপারটা বুঝাই দিচ্ছি। দুইটা ট্রেন, একটার দৈর্ঘ্য 200 মিটার, একটার দৈর্ঘ্য 300 মিটার, ঠিক আছে? এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, বুঝছো? এটা হচ্ছে আমাদের 200 মিটারের ট্রেনটা, এটা হচ্ছে আমাদের 300 মিটারের ট্রেনটা, বুঝতে পারলাম? তারা একটা স্টেশন থেকে একই দিকে যাত্রা শুরু করছে। এখন আমি ধরে নিচ্ছি তাদের দুইজনের এই প্রান্তটা একই জায়গায় আছে, বুঝছো? তাদের দুইজনের এই প্রান্তটা একই জায়গায় আছে, একই সময়ে যাত্রা শুরু করছে। আচ্ছা, প্রথম জন 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই বেচারা যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, আর এই বেচারা যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। কত সময়ে এরা পরস্পরকে অতিক্রম করবে? এটার বেগ বেশি, সো এটা ওরে ক্রস করবে কতক্ষণ পর? সবাই 10 সেকেন্ড, হ্যাঁ 1 মিনিট এটা নিয়ে চিন্তা করবা। সবাই 1 মিনিট চিন্তা করবা। দেখো, দুইটা একই সাথে গতিশীল হইলে তোমার চিন্তা করা কঠিন হয়ে যাবে। তুমি এইটার ভেতরে একজন যাত্রী হিসেবে চিন্তা করো তো, তুমি যে কোনো একটাকে স্থির বানায় দিবা। স্থির বানানোর সবচেয়ে সহজ উপায়, তুমি এই ট্রেনের ভেতরে একজন যাত্রী হিসেবে চিন্তা করো। কখনো দেখছো এরকম একটা বাস অনেক ফাস্ট যাচ্ছে, দুইটা বাস যখন ওভারটেক করে, বাইরে থেকে কিন্তু দুইটা বাসই অনেক তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু তোমার মনে হয় না এটা জাস্ট আস্তে 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 সামনে যাচ্ছে? দুইটা বাসই গতিশীল, যদি সমান বেগে গতিশীল হয় তাহলে তো একটা সাপেক্ষে আরেকটা স্থির। মাঝে মাঝে তাকায় থাকো না ওই অন্য বাসের যাত্রীর দিকে, তাকায় আসো, সোজাসুজি গেছে 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 গেছে, যখন একটু ফাস্ট হয়েছে ও একটু সামনে চলে গেছে, ভাবে, তাই না? বুঝছো? তাহলে চিন্তা করো, এটার গতি তো কম, এটাকে স্থির বানায় দাও। এটাকে যদি স্থির বানায় দাও তাহলে এটার সাপেক্ষে এটার বেগ কত আমাকে বলো তো? ওকে স্থির বানাইতে ওকে উল্টায় দিবা না, তাহলে এর যে যাত্রীটা ওর সাপেক্ষে একটা বাসের বেগ কত হবে আমাকে বলো তো? 10 কিলোমিটার পার আওয়ার না? এগুলো কিন্তু কমন সেন্স থেকেও বলা যায়, অত ফর্মুলা করা লাগে না, বুঝছো? ওরে স্থির বানাও, তাহলে ওর সাপেক্ষে ওর বেগ কত? 20। তাহলে এটা স্থির, মনে মনে চিন্তা করো, আর এটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। এই বাসের ভেতরের কোন একটা যাত্রী কিন্তু এটাই দেখবে, এই ট্রেনের ভেতরের কোন একটা যাত্রী কিন্তু এটাই ভাববে মনে মনে, আমি স্থির, ও আমার সাপেক্ষে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাচ্ছে। এখন কখন ক্রস করবে আমাকে বলো তো? কখন ক্রস করবে? এখানে গেলেই ক্রস হয়ে যাবে না? এখানে গেলেই ক্রস হয়ে যাবে না? কতটুকু সরণ হয়েছে আমাকে বলো তো? এই মাথা থেকে এতটুকু, 300 মিটার সরণ হয়েছে না? আমাকে বলো। এটা মনে মনে স্থির, ওই যে ওর ভেতরের যেই যাত্রী ওর সাপেক্ষে ও স্থির, ও চলতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এটার বেগ 0, এটার বেগ 10,
এভাবে চিন্তা করো, এটা নতুন সিনারিও, বুঝছো? এটা কাটা, পুরান সিনারিও বাদ, এটা 0 মানে এটা স্থির আছে, ওটা 10। এটা কার সাপেক্ষে চিন্তা করতেছে? এর সাপেক্ষে। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে এই ট্রেনটা যদি এতটুকু যায় তাইলেই তো কাজ শেষ। তাহলে 300 মিটার যাবে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কতটুকু সময় লাগবে? 300 মিটার বা 0.3/10 এত ঘন্টা, কি হয়? 0.03 আওয়ার। তোমরা কি উদ্ভট আনসার দিচ্ছ? 3 ঘন্টা লিখছে একজন লিখছে 3 মিনিট। এটা 3 মিনিট? হ্যাঁ, 60 দিয়ে গুণ করতে হয় না? আরেকজন লিখছে 0.2 আওয়ার। এই বুঝছো সবাই? একজন লিখছে 3 ইয়ার। সবাই বুঝছো? ক্লিয়ার? এই ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। এটা আমি করে দিচ্ছি না, এটা সবাই হোমওয়ার্ক করবা, চিত্র আঁকায় দেওয়া আছে, সব আমি করাই দিলে মাথার বুদ্ধি খুলবে না, এটা বাসায় চিন্তা করবা। এখনো ছুটি হয় নাই, আরো অঙ্ক আছে, শেষ করাই দেই। বৃষ্টি ছাতার অঙ্ক পড়ছো না? আর 3টা অঙ্ক। আচ্ছা, আমরা আপেক্ষিক বেগ দেখলাম, হয় একই দিকে না হয় উল্টা দিকে। এখন যদি কোণে থাকে তখন আপেক্ষিক বেগটা কি হবে? খুব সহজ, ব্যাপারটা খুব সহজ। ধরো এটা তুমি VA, এটা তোমার বন্ধু VB, এটা তোমার আসল বেগ, ঠিক আছে? এটা তোমার আসল বেগ, এটা ধরো আলফা। হ্যাঁ, এটা তোমার আসল বেগ, এটা তোমার বন্ধুর আসল বেগ, এটা তোমার বন্ধুর আসল বেগ। এখন আমি ভাবতেছি, আমি তোমাকে বলতেছি তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ কত তুমি বাইর করবা, ঠিক আছে? এটা তুমি, তোমার বন্ধু, আর আমি হচ্ছে তৃতীয় একজন পর্যবেক্ষক। আমি বলে দিছি তোমার বেগ এটা, তাই না? এটা তোমার অ্যাকচুয়াল বেগ, এটাও তোমার অ্যাকচুয়াল বেগ। এখন ওর সাপেক্ষে ওর বেগ কি হবে? তাহলে আমরা কি চাচ্ছি বলতো? ভি এর বেগ। কি চাচ্ছি? ভি এর বেগ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। বি এর বেগ এর সাপেক্ষে। তাহলে কি হবে? ভিবি মাইনাস ভিএ। এর সাপেক্ষে বি এর বেগ, যার সাপেক্ষে সেটা বাদ দিতে হয়। তাহলে ব্যাপারটা এরকম না? ভিবি প্লাস মাইনাস ভিএ। এখন কাহিনীটা কিন্তু সেম। দেখো, তুমি এই বেচারা আসো, তুমি মাপতেছো, তোমার সাপেক্ষে বাইর করবা, তাই না? তোমার ব্রেন কি তোমারে স্থির বানাবে, দুনিয়া উল্টায় গেলেও তোমারে স্থির বানাবে। তোমারে স্থির বানাইতে গিয়ে সে তোমার সিস্টেমে তোমার সমান, সে তোমার সিস্টেমে তোমার সমান এবং উল্টা দিকে একটা বেগ দিয়ে দিবে না? তোমার সিস্টেমে বলতে তুমি যা যা মাপবা সবার বেগের সাথেই উল্টা দিকে আরেকটা বেগ অ্যাড হবে, সেটা হচ্ছে মাইনাস ভিএ, ঠিক আছে? তুমি যখন মাপবা, তুমি কিন্তু ওটা শুধু মাপবা না, ওইটা এবং তোমার সিস্টেমে যেই বেগটা তোমার ব্রেন অ্যাপ্লাই করছে সেই দুইটা লব্ধি। তাহলে এই দুইটা লব্ধি কি? আমাদের ভিবিএ, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, সেটা কি? ভিবি। সেটা কি আমাকে বলো তো? এই যে এই দুইটা লব্ধি, ভিবি প্লাস ভিএ। এই কি লিখলাম? এই যে এটা আর এটা লব্ধি মাইনাস ভিএ। কনসেপ্টটা বোঝা গেছে? ফর্মুলা এটাই, ফর্মুলা এটাই, বুঝছো? ঠিক আছে? তুমি যখন তোমার সাপেক্ষে ওর বেগ মাপবা, তোমাকে স্থির বানাইতে তোমার সিস্টেমে উল্টা দিকে একটা বেগ দিয়ে দিছো। এখন এটা আর ওইটার লব্ধিটাই কি? তোমার সাপেক্ষে ওর বেগ, তোমার সাপেক্ষে ওর বেগ। ওকে, ঠিক আছে। কি বলছে দেখো, সহজ। এটা ইসাক স্যারের বই থেকে মারছি। এটা ইসাক স্যারের বইয়ের খুবই পপুলার একটা অঙ্ক, আমাদের সময়ও ছিল। আমি যখন শুরুতে পড়তাম মুখস্থ করতাম। ঘন্টায় 40 কিলোমিটার
বেগে পূর্ব দিকে চলমান। আমি আগে দিকগুলো আঁকাই, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম। ঠিক আছে, সো এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঘন্টায় 40 কিলোমিটার পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক, তার মানে গাড়ির বেগটা কোন দিকে বলতো? ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে। এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ, ভিসি। ভিসি ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। একটা ট্রাক উত্তর দিকে চলতে দেখছে। কে দেখছে বলতো? এই যে 40√3, 40√3, যে 40√3, এটা কার বেগ? ট্রাকের বেগ। কিন্তু কে দেখছে? এই গাড়ি চালক দেখছে না? তাহলে গাড়ি চালকের সাপেক্ষে ট্রাকের বেগ এটা না? বলো বলো, কোশ্চেন কি বুঝছো? ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চালক এদিকে আসতেছে। এখন সে দেখছে একটা ট্রাক ঘন্টায় 40√3 বেগে উত্তর দিকে যাচ্ছে। তাইলে এটা কার বেগ? ট্রাকের বেগ। কিন্তু কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ না? বলো, লাগবে কি? ট্রাকটা কোন দিকে চলছে? ট্রাকের বেগ, অর্থাৎ ভিটি লাগবে। ভিটি, আমার টার্গেট হচ্ছে ভিটি। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আমরা কি জানি? ভিটিসি কি হবে বলো? ভিটিসি সমান ভিটি মাইনাস ভিসি, মুখস্থ ফর্মুলা। ভিটিসি সমান ভিটি মাইনাস ভিসি। লাগবে কি? ভিটি লাগবে। লাগবে কি? এই বেচারারে লাগবে। তাহলে এই বেচারারে এক পাশে রাখো। ভিটি ইকুয়ালস টু ভিটিসি প্লাস ভিসি। তাহলে ট্রাকের বেগ ভিটিসি আর ভিসির লব্ধি। তাহলে আমাদের ট্রাকের আসল বেগ ভিটিসি আর ভিসির লব্ধি, তাই না? বলো, তাহলে ট্রাকের আসল বেগ কি? ভিসি আর ভিটিসির লব্ধি। তো ভিসি আর ভিটিসির লব্ধি কোন বরাবর যাবে? এই বরাবর কোথাও যাবে। এটা আমার ভিটি, তাই না? তো এখন ভিটির মান কত বলো তো? ভিটি ট্রাকের বেগ, এটা কি? ভিটিসি আর ভিসির লব্ধি। তাহলে রুট ওভার অফ 40 স্কয়ার প্লাস 40√3 হোল স্কয়ার। অ্যান্সার আসে 80। মুখস্থ এমনি করেছিলাম, এখনো ভুলি নাই, বুঝছো? শুরুর দিকে যখন ভেক্টর পড়তাম তখন মুখস্থ করছিলাম, এরপর বুঝছি আস্তে আস্তে। আচ্ছা, ডিরেকশন, এটা ধরো থিটা, এই দুইটা লব্ধি। তো তাহলে ট্যান থিটা কত হবে আমাকে বলো তো? ভিটিসি বাই ভিসি। ভিটিসি কত? 40√3। ভিটিসি কত? 40√3 বাই 40√3। সেখান থেকে ট্যান থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। সেখান থেকে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। বুঝছো? আমাকে বলো। 21 নাম্বার কোয়েশ্চেনটা ভুল হয়েছে। ভুল তো হওয়ার কথা না। T:1 ভুল হয় নাই? কি ভুল হয়েছে? ডিসকাশন গ্রুপে লেখো, ভুল হইলে দেখবো না। ভি মাইনাস ইউ হবে, দাঁড়াও। নৌকার বেগ ইউ, ও আমি লিখতে ভুল করছি। নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি। তাহলে এটা ইউ, এটা ভি। অ্যান্সার ভুল হয়েছে বলো, কোয়েশ্চেন ভুল হয় নাই তো। ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বুঝছো? আমি লিখতে ভুল করছিলাম। আচ্ছা,
এটা বাসায় করবা, পুরোপুরি একই। ঠিক আছে, এটা আরেকবার রিক্যাপ দিচ্ছি, ফাইনাল রিক্যাপ। দেখো কোয়েশ্চেনটা পড়ো সবাই। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ি, তাহলে একটা গাড়ি পূর্ব দিকে যাইতেছে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা কি গাড়ির বেগ? এটা কি গাড়ির বেগ? আচ্ছা, এখন ওই গাড়ির চালক দেখছে 40√3 বেগে একটা ট্রাক উত্তর দিকে যাইতেছে, একটা ট্রাক উত্তর দিকে যাইতেছে, তার বেগ 40√3, কিন্তু এটা কে দেখছে? গাড়ির চালক দেখছে। তার মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে এটা, তাহলে এটা কি ভিটিসি। এখন আপেক্ষিক বেগের ফর্মুলা অনুযায়ী ভিটিসি মানে কি? ভিটি মাইনাস ভিসি, মনে রাখবা। ভিটিসি মানে কি? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ সেটা বাদ, ভিটি মাইনাস ভিসি, ভিটিসি ভিটি ভিটি মাইনাস ভিসি, মনে রাখবে ভাবে। তাহলে লাগবে কি? ট্রাকের আসল বেগটা না, তো ট্রাকের আসল বেগ ভিটি, এটা এক পাশে রাখলা, ওটা অন্য পাশে নিয়ে গেলা, ভিটি ইকুয়ালস টু ভিটি প্লাস ভিসি। দেখো এটা কিন্তু ভেক্টর যোগ, বুঝো, ভেক্টর যোগ। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি কি? ট্রাকের বেগের ভেক্টর না? এই যে এই দুইটা ভেক্টরের লব্ধি কি? ট্রাকের বেগের ভেক্টরটা। এই দুইটা বেগের লব্ধি বের করো, মান বের করো, দিক বের করো, হয়ে যাবে, হয়ে যাবে। এটা হোমওয়ার্ক করবা। এখন মজার একটা অঙ্ক করবো। নদী, নৌকা না শেষ, বৃষ্টি, ছাতা। আপেক্ষিক বেগ, বৃষ্টি, ছাতা। দেখো কাহিনী কি হয়। এটা ধরো আমাদের এক্স অক্ষ। আমরা চিন্তা করি বৃষ্টি, বৃষ্টি যদি কোনো বাতাস না থাকে, সাধারণত বৃষ্টি উপর থেকে নিচে পড়ে, ঠিক লম্ব বরাবর। ঠিক আছে, কোনো বাতাসের বাধা না বাতাস না থাকলে বৃষ্টি ঠিক 90 ডিগ্রিতে উপর থেকে নিচে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ VR, VR। ঠিক আছে, আচ্ছা এখন তুমি কি করতেছো? এই দিক বরাবর দৌড় দিচ্ছ। তোমার বেগ ধরো VL, একটা লোকের বেগ। ঠিক আছে, তুমি এই দিক বরাবর দৌড় দিছ। এখন তুমি যদি দাঁড়ায় থাকতা তাহলে তোমার বৃষ্টি মাথায় টপ 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 করে পড়তো, তাই না? এখন তুমি দৌড় দিছ, বৃষ্টি তো তোমার মাথায় পড়বে না। তোমার সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেই বরাবরই পড়বে না, বুঝছো? তোমার সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেই বরাবরই তো পড়বে। এখন তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি হবে? তুমি কিন্তু গতিশীল। এখন তুমি যতই গতিশীল হও না কেন, তোমার সিস্টেমে তুমি স্থির। তুমি নিজের স্থির বানাইতে গিয়ে উল্টা দিকে তোমার বেগের সমান পরিমাণ, তোমার বেগের সমান পরিমাণ একটা বেগ অ্যাপ্লাই করে দিবা তোমার সিস্টেমের সবার সাথে, তোমার সিস্টেমের সবার সাথে, বুঝছো? এটা কি মাইনাস VL। তাহলে তোমার সাপেক্ষে এই বৃষ্টির বেগ কি হবে? বৃষ্টির আসল বেগ আর তোমার বেগের উল্টা, এই দুইটার লব্ধি, অর্থাৎ এটা আর এটার লব্ধি। তাহলে এটা আর এটার লব্ধি কোন বরাবর থাকবে? এই বরাবর থাকবে। ঠিক আছে, এই লব্ধিটাকে তুমি চাইলে একটু পিছনেও নিয়ে যাইতে পারো। এই যে এইটা এই হচ্ছে লব্ধি। এই লব্ধিটা আসলে কি? তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে কার বেগ? বৃষ্টির বেগ। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তো এই বরাবর তোমাকে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, এই কোণটা থিটা চিন্তা করো, এই বরাবর তোমাকে ছাতাটা ধরতে হবে। বুঝতে পারলা? এদিক বরাবর পড়বে। তুমি যখন দৌড় দিছো, তোমার ব্রেন নিজেকে স্থির করতে গিয়ে তোমার বেগের উল্টা দিকে একটা বেগ দিয়ে দিছে VL, এটা। এখন তোমার ব্রেন যখন বৃষ্টির বেগ মাপবে, সে কিন্তু এটার সাথে বৃষ্টির লব্ধিটা নিবে। তাহলে এটার এটার লব্ধি কি? তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে কোন দিকে ছাতা ধরবা? ট্যান থিটা। খেয়াল করো, এটা কি থিটা না? এই দুইটার লব্ধি খেয়াল করো, এই বেচারা আর এটা, এটার লব্ধি হচ্ছে এইটা। তাহলে ট্যান থিটা কত হবে? VR/VL, VR/VL। বুঝতে পারো? বুঝছো? আচ্ছা, এবার আমাকে বলো, আমি কিন্তু এখানে বাতাস আছে কিছু বলে নাই, বলছি। জাস্ট একটা কথা মনে রাখবা, তুমি এইদিকে 5 কিলোমিটার আওয়ার বেগে দৌড়ানো যেই কথা, উল্টা দিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস আসা একই কথা, বুঝছো? এই সিনারিওটা চিন্তা করো, এখানে কোনো বাতাস আসছে না, এখানে কোনো বাতাস আসছে না। তুমি ধরো 5 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াইতেছো, তাইলে যেই কাহিনী হবে, তুমি স্থির আছো,
কিন্তু উল্টা দিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস আসতেছে, একই কাহিনী। বিশ্বাস হচ্ছে না? তুমি যখন সামনের দিকে দৌড় দাও তোমার গায়ে বাতাস লাগে না, তাই তো? চিন্তা করো, কোনো বাতাস নাই পরিবেশে। তুমি যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে দৌড় দাও তোমার গায়ে কিন্তু 5 কিলোমিটার আওয়ার বেগে বাতাসটা লাগবে, তাই না? তার মানে সিস্টেমে কোনো বাতাস নাই, তুমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াইতেছো, এটা যেই কথা, তুমি দৌড়াইতেছো না কিন্তু উল্টা দিক থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস আসতেছে, একই কথা। তাহলে এখানে আমি যদি বাতাসও অ্যাড করি, তুমি পারবা না এখন অঙ্ক? বুঝছো? আমি যদি বলি এই দিক থেকে বাতাস আসতেছে VA পরিমাণ, এই দিক থেকে, তাহলে তুমি কি করবা বলো তো? এই লোকের বেগের সাথে আরো VA অ্যাড করে দিবা, এটার সাথে আরো কি -VA অ্যাড করবা। আর যদি এই দিক থেকে বাতাসে না আসে, এদিক থেকে বাতাস আসে, তখন কি করবা? বিয়োগ করবা। তখন কি করবা? বিয়োগ করবা। বুঝছো? আজকে কার জন্মদিন? হাসানুর, হ্যাপি বার্থডে। পড়াশোনা করে জন্মদিন স্টার্ট করতেছে, এটা কিছু করার নেই, নিজেও করছি, অনেক করছি, সামনে আরো করতে হবে, মাত্র তো শুরু। আচ্ছা, এই বুঝছো ব্যাপারটা? এখানে যদি বৃষ্টি দেয়, বাতাস দেয়, সবকিছুই তুমি ইন্টিগ্রেট করতে পারবা, সবকিছুই তুমি কি করতে পারবা? ইন্টিগ্রেট করতে পারবা। ছোট্ট একটা অঙ্ক পারবা। বৃষ্টি 10 মিটার বেগে নিচের দিকে পড়তেছে, একজন লোক 10 মিটার বেগে চলতেছে, কাহিনী বুঝছো? আমি চিত্র আঁকাই, তারপর এখান থেকে আরো কিছু সুন্দর সুন্দর কোয়েশ্চেন করব। বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়তেছে, বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়তেছে, 10 মিটার পার সেকেন্ড, VR ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলতেছে, VL। তাহলে এই লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি হবে আমাকে বলো তো? -VL, এটাও 10 মিটার পার সেকেন্ড, -VL আর VR এই দুইটা লব্ধি, অর্থাৎ এই বরাবর। তাকে ছাতা ধরতে হবে কোন কোণে? tan থিটা। ধরো এই যে এইটা, এটা না আনুভূমিকের সাথে থিটা কোণ আছে, তাহলে কি এই কোণটা থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু VR